দাদা কি খবর পাই আইলেন, ঘটনাটা কি? অ্যাকচুয়ালি খবর আমি দুই দফাতে পাইছি। বিকালবেলা যতটুকু আমি খবর পাইছি, আজকে মনসা পূজাতে বেরিয়েছি, কালীবাজারে গিয়ে খবর পাইলাম একজন কৃষক কালীবাজারের নাগমটিয়া বাড়ি, তো ওনারে মারধর করা হয়েছে কতিপয় দুষ্কৃতী দ্বারা, উনি আক্রান্ত হয়েছে। তারপরে আবার ওনারই মিথ্যা মামলাতে বা মিথ্যাভাবে সাজাইয়া ওনারে পুলিশের মাধ্যমে তার ক্ষমতার অপব্যবহার কইরা থানাতে দেওয়া হয়েছে বামুটি আউটপোস্টে। তো অতটুকু আমি একটা প্রথম দফাতে খবর পাই। এখন কিছুক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা আগে আমি খবর পাই যে যারা অ্যারেস্ট করে আনছে ওনার নাম গোপাল বিশ্বাস, টাঙ্গটিয়া বাড়ি। তো ওনারে এরকম ভাবে মারধর করা হয়েছে কালীবাজারে, অনেকেই প্রত্যক্ষদর্শী আছেন, বিনা কারণে ওনারে এভাবে মারধর করা হয়েছে। তো মারধরে এরকম ভাবে উনি আহত হয়েছে। পুলিশ কোনো যাচাই বাছাই না করিয়া, বামুটি আউটপোস্টের যারা পুলিশ আধিকারিক আছে তারা কোনো যাচাই বাছাই না করেই উনারে আনছে। ওনার পরিবারের লোকেদের কোনো খবরাখবরই দিচ্ছেন না তারা, যে জানানো যে না আপনার বাড়ির গোপাল বিশ্বাসকে অ্যারেস্ট করা হয়েছে বা আনা হয়েছে থানাতে, ওই কারণে বা কোনো একটা কারণে কোনো পরিবারে কোনো খবর দেওয়া হয়নি। তো পরিবার নিজের থেকে খবর পেয়ে তারা থানাতে যোগাযোগ করেছে, কিন্তু থানার দারোগা সাহেব বা ওসি যারা আছেন আধিকারিক, তারা ওনাকে মানে থানা থেকে জামিন দিতে একদম মানা করেছেন। তো পরিবারকে এটাও জানায়নি তিনি যে হাসপাতালে ভর্তি আছেন। তো তারা তারা খবর পেয়েছে যে তালতলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, মানে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তালতলাতে অবস্থিত। তো হাসপাতালে যে এনেছেন পুলিশ আধিকারিকরাই এনেছেন। তো জানি না যে কালীবাজারে যে কতিপয় দুষ্কৃতীরা মেরেছেন ওনাকে মারাত্মকভাবে, তারপরে পুলিশের যখন অ্যারেস্ট করে এনেছেন, তারপর আমার মনে হয় পুলিশের তারারও কিছু গাফিলতি আছে, বা ওনারাও কি মারধর করেছেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ থানাতে আনার পর। তো যাই হোক, ওনার অবস্থা এখন খুবই খারাপ। আমি খবর পেয়ে এখানে এসেছি বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ওনাকে আমি দেখেছি শারীরিক অবস্থা সেরকম ভালো না। তার জন্য ডক্টর এখানে যিনি মেডিকেল অফিসার আছেন ওনাকে জিবি হাসপাতালে রেফার করেছেন আগরতলাতে। তো নিশ্চয়ই শারীরিক অবস্থা ততটাই খারাপ হয়েছে, তার জন্যই হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে রেফার করেছেন জিবিতে। তো এখন অ্যাম্বুলেন্সের সমস্যার কারণে বা ড্রাইভারের সমস্যার কারণে ওনাকে জিবি হাসপাতালে এক্ষণে তাৎক্ষণিক নেওয়া যাচ্ছে না। তো 102-তে কল করা হয়েছে, অ্যাম্বুলেন্স আসছে, তবে কখন আসবে বলা মুশকিল। তবে ঘটনা যা ঘটেছে আজকে খুবই নিন্দনীয়, কারণ আজকে সবাই জানেন উৎসবের দিন, একটা মনসা পূজা। এই মনসা পূজার দিন কতিপয় যারা নিজেকে স্বঘোষিত রাষ্ট্রবাদী নেতা বলে পরিচয় দেয়, তাদের দ্বারা এরকমভাবে কালীবাজারে আক্রান্ত হবে একজন সাধারণ কৃষক মানুষ। আমরা ভাবা যায় না আমরা কোন রাজ্যে আছি। এই রাজ্যে মানে একজন সাধারণ মানুষের অধিকার বলতে নেই। স্বাধীনতা দিবস গেল গত পরশুদিন, কিন্তু আজকে সাধারণ মানুষরা এভাবে আক্রান্ত হবে। আর পুলিশকে দিয়ে যেভাবে খুশি সেইভাবে মানুষকে নির্যাতন করবে, এটা তো মেনে নেওয়া যায় না। তবে আগামী দিন মানুষ প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য। আপনি গোটা ঘটনাটা নিয়ে, যিনি আহত হয়েছেন ওনার সঙ্গে কি কোনো প্রকার কথা বলা সম্ভব হয়েছে আপনার? ওনাকে আমি দেখেছি, এই তো জাস্ট 10-15 মিনিট হলো, তবে উনি কথা বলতে পারছেন না, ভালোভাবে আহত হয়েছে। তো ডক্টররা তো বলেছেন যে ওনার পেছনেও মারাত্মক আঘাতের চিহ্ন পেয়েছে। তবে যারাই আক্রমণ করেছে দুষ্কৃতিকারী, তারা যাতে অবশ্যই শাস্তি পায়, সেই জন্য আমি আপনাদের মাধ্যমে, আমি গণমাধ্যমের মাধ্যমে আমি আবেদন রাখছি যাতে প্রশাসন সেই ব্যাপারে উদ্যোগ নেয়।